হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা দুর্দান্ত হেয়ার ফল কন্ট্রোলের রেমেডি নিয়ে। আজকের এই হেয়ার ফলের রেমেডিটা তোমরা যদি একবার মাত্র ইউজ করো, তোমাদের হেয়ার ফলের যে সমস্যা আছে সেটা 99% কমে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। তোমাদের হেয়ার ফলের সমস্যা 99% পর্যন্ত কমে যাবে মাত্র একবার ইউজ করলেই, যেটা আমি ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। আর এটা যদি তোমরা ইউজ করো, হেয়ার ফলের সমস্যা তো তোমাদের কমে যাবেই, তার সাথে সাথে তোমাদের নিউ হেয়ার গ্রোথও কিন্তু হবে। তো চলো দেরি না করে আজকের এই রেমেডিটা আমরা জেনে নিই। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। এটা হলো একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক। এটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি কালঞ্জি, মানে কালো জিরে। আমাদের রান্নাঘরেই যেটা কিন্তু অ্যাভেলেবেল। তো এখানে দেখো, তুমি তোমার হেয়ার লেন্থে যেটা দরকার সেই পরিমাণ কালঞ্জি নেবে, কালো জিরে। তারপর আমাদের নিতে হবে মেথি। কালো জিরে আর মেথি কিন্তু আমাদের চুলের জন্য দুর্দান্ত একটা ইনগ্রিডিয়েন্ট বলতে পারো, যেটা আমাদের শুধু নিউ হেয়ার গ্রোথই হেল্প করে না, ম্যাজিক্যালি আমাদের হেয়ার ফল কন্ট্রোল করে আর আমাদের স্ক্যাল্পটাকে হেলদি রাখে। এটা তোমাদেরকে ওভারনাইট সোক করে নিতে হবে যাতে এটা সফট হয়ে যায়। তো আমি এটা ওভারনাইট সোক করে নিয়েছি। আর মেথির গুণের কথা সে আর কি বলবো, সেটা যেমন একটা হেলদি ডায়েটের পার্ট, তার সাথে সাথে এটা চুলের জন্য দারুণ কাজ করে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে পাতিলেবু। আমি সবসময় বলবো তোমাদের চুলের লেন্থ যেরকম সেরকমভাবেই তোমরা ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করো। আমার চুলের লেন্থ তোমরা জানো, তো তাই এখানে আমি 3টে পাতিলেবু নিয়েছি। পাতিলেবুগুলোর রস শুধু নিতে হবে না, পুরো খোসা শুদ্ধ কেটে নিতে হবে এভাবে। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা লাল পেঁয়াজ, সেটাকেও আমি কেটে নেব। রাফলি কেটে নাও, কোনো সিকোয়েন্সে কাটতে হবে না। এই ম্যাজিক্যাল মাস্কটা তুমি যদি তোমার হেয়ারে রেগুলারলি ইউজ করো তাহলে তো দুর্দান্ত রেজাল্ট পাবে। চুল পড়া তো কমবেই, তার সাথে সাথে তোমাদের নিউ হেয়ার গ্রোথ হবে, চুল আরও সিল্কি স্মুথ হবে। এরপর এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেবো। সো বন্ধুরা, রেমেডিটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখো, আর ট্রাই করে এসে আমাকে কমেন্ট করবে যে তোমরা রেজাল্ট কীরকম পেয়েছো। যদি রেজাল্ট না পাও তাহলে সেটাও কমেন্ট করো। তারপর আমি নিয়ে নিচ্ছি হিবিস্কাস। লাল রঙের যে হিবিস্কাস সেটা নিতে হবে। আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পরাগ রেণু যেটা বলে, এটা কিন্তু ফেলবে না, এটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে, তাই এটা সমেতই আমাদেরকে দিয়ে দিতে হবে। শুধু গ্রিন পার্টটাকে আলাদা করে নিও। আমি এখানে 4 থেকে 5টা হিবিস্কাস ফ্লাওয়ার নিয়েছি। আর এটা দেখো, এটা হচ্ছে আমি একটা হেয়ার অয়েল বানিয়েছিলাম, তার যে রেসিডিউল পার্টটা সেটা আমি দিয়েছি। তো এই হেয়ার অয়েলের রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, এটা দিলেও হবে না দিলেও হবে। আসলে আমি কোনো জিনিসই তো নষ্ট করি না, ফেলে দিতে আমার খারাপ লাগে, তাই আমি ওটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কারি পাতা। আবারও বলবো, ওটা যদি না দাও তাতেও হবে। এরপর দিয়ে দিলাম আমি আমলা পাউডার। তোমাদের কাছে যদি র আমলা আছে তাহলে সেটাও কিন্তু দিতে পারো। নেক্সট ইনগ্রেডিয়েন্টস হলো রোজ পেটাল। এটা হচ্ছে দেশি গোলাপের পাপড়ি। এটা আমি এখানে নিয়েছি, যেটা আমাদের স্ক্যাল্পের জন্য কিন্তু খুবই ভালো, আমাদের স্ক্যাল্পের পিএইচটাকে ব্যালেন্স করে। তারপর এগুলোকে ব্লেন্ড করে নাও। একটা স্মুথ পেস্ট বানাবে যাতে অ্যাপ্লিকেশনে তোমাদের সুবিধা হয়। আর এরপর এটা আমি কিভাবে অ্যাপ্লাই করবে পুরো চুলের মধ্যে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি কোনো হোমমেড হেয়ার অয়েল বানিয়ে থাকো তাহলে তার যে রেসিডিউল পার্টটা, যে পড়ে থাকা অংশটা, সেটাও কিন্তু এই মাস্কের মধ্যে অ্যাড করে দিতে পারো। যেমন ধরো আমি আমলা অয়েল এখানে বানিয়ে দেখিয়েছি, হিবিস্কাস অয়েল বানিয়ে দেখিয়েছি, তো তার যে শেষ পার্টটা সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো।
দেন এটাকে কিন্তু পুরো স্ক্যাল্পে লাগাতে হবে আর হেয়ারের লেন্থে, স্ক্যাল্পে না লাগালে কিন্তু হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক অবশ্যই করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত কাজ করে। যদি কোনো হেয়ার ফলের কন্ট্রোলের সমস্যায় তোমার বন্ধু বা তোমার ফ্যামিলি মেম্বার ভুগছে, তাহলে কিন্তু এই রেমেডিটা ট্রাই করলে দারুণ দুর্দান্ত রেজাল্ট পাবে। তো অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তো দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, তোমাদেরকে এভাবেই অ্যাপ্লাই করতে হবে। আর তারপরে এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। এর সাথে সাথে আমি সবসময় যেটা বলি, একটা হেলদি ডায়েট অবশ্যই নাও। এখানে আমি একটা বায়োটিন লাড্ডু শেয়ার করেছি আমার চ্যানেলে, সেই লাড্ডুটা তুমি তোমার ডায়েটে রাখতে পারো। বাইরের খাবার কম খাবে, আয়রনের ডেফিসিয়েন্সি যেন না থাকে, প্রোটিনের ইনটেকটা ভালোভাবে যেন হয়, সেদিকেও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে তোমাদের হেয়ারের ওভারঅল হেলথের জন্য তা কিন্তু ভালো। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো আর আমি অবশ্যই বলবো আমার এই চ্যানেলের সঙ্গে থাকো, কারণ আমি আমার এই চ্যানেলে হেলদি লাইফস্টাইল রিলেটেড সমস্ত ব্লগ, সমস্ত টিপস, ডায়েটেটিক টিপস, বিভিন্ন রকমের লাইফস্টাইল রিলেটেড টিপস শেয়ার করে থাকি, যাতে তোমাদের লাইফ আরও কিন্তু হেলদি হয়ে উঠবে। তো দেখো আমার অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে কি করেছিলাম, শুধুমাত্র প্লেন জল দিয়ে ওয়াশ করেছিলাম আর নেক্সট ডেতে শ্যাম্পু করেছিলাম। প্লেন জল দিয়ে ওয়াশ করার পর রাত্রে যে কোনো হোমমেড হেয়ার অয়েল, আমার চ্যানেলে অনেকগুলো অয়েল আছে, যে কোনো একটা অয়েল লাগিয়ে নেক্সট ডেতে তোমাকে কিন্তু শ্যাম্পু করতে হবে। আর তুমি তারপরে দেখতে পাবে তোমার হেয়ার ফল কতটা কমে গিয়েছে। তোমরা অবশ্যই রেমেডিটা ট্রাই করো আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দাও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দাও। তো আজকের মতো টাটা।